হ্যালো এভরিওয়ান, আজ ভাগ্নের বার্থডে। তো দিদির বাড়িতে আসার পর দিদি আমাকে বলল পুজো দিয়ে দিতে। তো দেরি না করে আমি স্নান দান করে পুজো দিয়ে দিলাম আম দুধ দিয়ে, যেহেতু অম্বাবচী এখনও আছে। তো ভাগ্নের জন্মদিন উপলক্ষে বসালো ঘট, তার সাথে গোপাল সোনাকেও দিয়ে দিল ছানার কেক আর চকলেট। তো দিদি আমাকে বলছিল তারপর রান্নাঘরে গিয়ে দিদিকে পায়েসটা রান্না করে দিতে, আর দিদি বাদ বাকি সব কটা রান্না করবে। ওদিকে পায়েস রান্না হচ্ছে আর ওদিকে হচ্ছে চিকেন। তো এই চলছে। আর ঘরোয়া অনুষ্ঠান হবে রাতে ফ্যামিলি মেম্বারদের নিয়ে। আর দিদির শরীরটা একটু উইক আছে, তো দিদি একটু বসে পড়লো রান্না করতে করতে। তো এটাই চলছিল। তারপর বেরিয়ে গেলাম ভাগ্নিকে স্কুল থেকে আনতে। আর দিদি ভাই ভাগ্নিকে স্কুল থেকে আনতে। আকাশটা দেখো কি অবস্থা, কত বৃষ্টি বৃষ্টি ভাব, ওদিকে মেঘগুলো বাইছে, অনেকটাই সুন্দর লাগছে। তো চলো ভাগ্নিকে স্কুল থেকে নিয়ে আসি, স্কুলে যাই। আবার ভাগ্নিকে স্কুল থেকে আনবো, স্কুলে যাবো, কিন্তু ভাগ্নে আরেকজনের সাথে, আরেকজন বলতে ওর বন্ধুর সাথেও চলে এসেছে। তো এই দুজন ভাগ্নে আর ভাগ্নের বন্ধু ওদিকে দিদি। আচ্ছা স্কুলে তোরা উইশ করছি নি? কেটা কেটা উইশ করছে? সব বন্ধুরা, সব বান্ধবীরা। বাহ, তারা চকলেট দিছস না? চকলেট দিয়ে আসিরা, তোরা কি তা কইছে তারা? হ্যাপি বার্থডে। বার্থডে বয় অনেকটাই খুশি। তারপরে ভাগ্নেকে বাড়ি পাঠিয়ে দিলাম ভাগ্নের বন্ধুর সাথে। আর তারপর ভাগ্নের জন্য নিয়ে নিলাম চিপস, চকলেট, আর আমার জন্য নিয়ে নিলাম আমুল কুল। আর দিদির জন্য দিদি ওআরএস। দিদি অনেকটা কাজ করতে করতে শরীর একদম উইক হয়ে গেছে, তাই দিদি খাচ্ছে ওআরএস আর আমি আমুল কুল। তো খেতে খেতে আমরা এখন বাড়িতে যাব। তো ভাগ্নে স্কুল থেকে আসার পর ভাগ্নেকে সবাই মিলে এখন স্নান করাচ্ছে, নদী থেকে জল তুলে এনে। জন্মদিনের দিন অনেকেই দেখেছি স্নান করাতে। তারপর আমাকেও বলল ওকে ধান দুব্বু দিয়ে স্নান করাতে। তো আমিও চলে গেলাম ওকে ধান দুব্বু দিয়ে স্নান করাতে। তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল দিদিভাইয়ের যা। তো আমরা সবাই মিলেমিশে এটাই দেখছিলাম। আর ও দুষ্টামি করছিল স্নান করতে গিয়ে। জন্মদিন বলে কথা, একটু তো প্যাম্পারিং করতেই হবে। তো সাজিয়ে গুছিয়ে দিল দিদিভাই ভাগ্নেকে খাবার দাবার। তো এখন ভাগ্নেও খাচ্ছে, আমরাও খাবো। তো এইটুকুই ছিল এই ভিডিওটা।